কার্নোট চক্র হলো এমন একটি জাদুকরী তাপগতীয় প্রক্রিয়া যেখানে তাপমাত্রা ও এন্ট্রপির পরিবর্তন মিলে একটি সুন্দর আয়তক্ষেত্র তৈরি করে। তাহলে কার্নোট চক্রে আমরা তাপমাত্রা বনাম এন্ট্রপির পরিবর্তনের লেখচিত্রটা দেখব। কি হচ্ছে কার্নোট চক্রের চাপ বনাম আয়তন লেখচিত্র বাঁকা এবং একটু জটিল দেখায়, আঁকাটা একটু কঠিনও আছে। লেখচিত্রটা একটু কার্ভ আকৃতির, ৪টা ধাপে লেখচিত্র আঁকা প্র্যাকটিস করতে হয়। কিন্তু তাপমাত্রা এবং এন্ট্রপির পরিবর্তনের যে গ্রাফ সেটা সুন্দর একটা আয়তক্ষেত্র হয়। তাহলে কিভাবে হয় সেটা আমরা দেখব। সমষ্ণ কার্নো ইঞ্জিনে প্রথম ধাপটা কি? সমষ্ণ প্রসারণ। আমরা গ্রাফটা কি এভাবে সমষ্ণ প্রসারণ। তাহলে এটা এ বিন্দু থেকে বি বিন্দু সমষ্ণ প্রক্রিয়ার কাজ। এরপরে আসো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে দেখো এ থেকে বি তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হবে। সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয়। এ বিন্দুতে এন্ট্রপি ছিল S1, বি বিন্দুতে এন্ট্রপি S2, কিন্তু তাপমাত্রা হায়ার টেম্পারেচার TH মানে উৎসের তাপমাত্রা যা বা উচ্চ তাপমাত্রা একই থাকবে, উৎসের তাপমাত্রাই থাকবে। তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, শুধু এক চক্র বরাবর এন্ট্রপির পরিবর্তন হচ্ছে। তাহলে লেখচিত্রটা হবে এক চক্রের সমান্তরাল একটা রেখা এবি। এরপরে দ্বিতীয় ধাপ কি আছে? দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ। প্রথম ধাপ গেল সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপ কি? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে? এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। যেহেতু তাপের পরিবর্তন হয় না, তাহলে এন্ট্রপিরও পরিবর্তন হবে না, এন্ট্রপি স্থির। তাহলে এন্ট্রপি যদি স্থির হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা কমে যায়। দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে, তাহলে তাপমাত্রা TS থেকে তাপমাত্রা হয়ে যাবে TL, তাপমাত্রা কমে, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হবে না। বিধায় লেখচিত্রটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, অর্থাৎ এক চক্রে লম্ব একটা রেখা হবে, বি থেকে সরাসরি নিচে একটা রেখা চলে আসবে। এ দ্বারা বোঝা যায় এন্ট্রপির পরিবর্তন হচ্ছে না। এরপরে যখন আমরা তৃতীয় ধাপটা কি? সমষ্ণ সংকোচন। এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকবে, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হবে। এন্ট্রপির পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। তাহলে সেটা মনে করো ডি বিন্দুতে আসছে, সি থেকে ডি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এন্ট্রপির তাপমাত্রা পরিবর্তন হয়নি। সি থেকে ডি তাপমাত্রা পরিবর্তন হবে না। এ থেকে বি তাপমাত্রা পরিবর্তন না হয়ে T1, এ বিন্দুতে তাপমাত্রা T1, বি বিন্দুতে তাপমাত্রা T1, সি বিন্দুতে তাপমাত্রা T2 হয়ে যাবে। দ্বিতীয় ধাপে তাপমাত্রা পরিবর্তন হয়ে T2, ডি বিন্দুতেও তাপমাত্রা T2ই হবে। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হচ্ছে, এন্ট্রপি কমে যাচ্ছে তৃতীয় ধাপে। তাহলে এটা কি হবে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তার মানে এক চক্রের সমান্তরাল রেখা হবে। একটা সমান্তরাল রেখা আঁকবো আমরা, এটা সি থেকে ডি এন্ট্রপির পরিবর্তন হচ্ছে। S2 থেকে এন্ট্রপি সি বিন্দুতে S2, ডি বিন্দুতে S1, আবার সি থেকে ডি মানে এন্ট্রপি S2 থেকে S1 এ চলে আসলো। তাহলে তৃতীয় ধাপ গেল একটা এক চক্রের সমান্তরাল রেখা। এবার চতুর্থ ধাপে কি হবে? চতুর্থ ধাপে ডি থেকে এতে যাবে। চতুর্থ ধাপে হবে রুদ্ধতাপীয় সংকোচন। ডি থেকে এ রুদ্ধতাপীয় সংকোচন মানে এন্ট্রপি স্থির। রুদ্ধতাপীয় এজন্য এন্ট্রপি স্থির, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন হয়ে T2 থেকে T1 এ আগের তাপমাত্রায় চলে আসবে। তাহলে এখানে T2 মানে হলো TL, আর TS মানে হলো T1 উৎসের তাপমাত্রা। গ্রাফে TS মানে উচ্চ তাপমাত্রা, অথবা T1 লিখলেও চলবে। নিম্ন তাপমাত্রা মানে TL মানে T2 লিখলেও চলবে। তাহলে ডি থেকে এ তাপমাত্রার কোনো পরিবর্তন তো হবে, তাপমাত্রার তো পরিবর্তন হবে, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হবে না। তাহলে ডি থেকে এ একটা এক চক্রে লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আসবে। ওয়াই অক্ষের সমান্তরাল এক চক্রের লম্ব রেখা আসবে ডি থেকে এ। তাহলে সবকিছু মিলিয়ে কার্নোট চক্রে শেষ পর্যন্ত একটা সবকটা রেখা মিলে কি হয়ে গেল? একটা আয়তক্ষেত্র হলো।
এখন এই আমরা চাপ বনাম আয়তন লেখচিত্রে যেমন ক্ষেত্রফল দ্বারা কাজ বের করতে পারি, তেমনি তাপমাত্রা বনাম এন্ট্রপির পরিবর্তনের লেখচিত্র দিয়েও এই কার্নোচক্রের কাজ বের করতে পারি। এই এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল যা এই কার্নোচক্র একটা চক্র সম্পন্ন করতেও কৃতকাজ কি তাই হবে। তাহলে কার্নোচক্রে আমরা তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র থেকেও কাজ বের করতে পারি। রুদ্ধতাপ প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন 0, সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। এই দুটি শর্তের কারণে তাপমাত্রা এন্ট্রপির গ্রাফ 4টি সরল রেখা মিলে একটি নিখুঁত আয়তক্ষেত্র তৈরি হয়। এটা মনে রাখবে। কেন নিখুঁত আয়তক্ষেত্র তৈরি হয়? কেন আয়তক্ষেত্র তৈরি হয়? কারণ একবার এন্ট্রপি স্থির, একবার তাপমাত্রা স্থির, এজন্যই কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে গ্রাফ। তাহলে এগুলো অবজেক্টিভ মনে রাখতে হবে। সারসংক্ষেপ, 4টা প্রক্রিয়ার সারসংক্ষেপ মনে রাখার জন্য বিভিন্ন পরীক্ষায় লাগে। সমচাপ, চাপ স্থির, W সমান P ডেল্টা V, ঢাল 0, dQ সমান du প্লাস dW, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সমায়তন প্রক্রিয়ায় V স্থির, W সমান 0, ঢাল অসীম মনে রাখবে, dQ সমান du। সমুষ্ণ প্রক্রিয়ায় T স্থির, তাপমাত্রা স্থির, PV সমান K। চাপ বনাম আয়তন গ্রাফের অধিবৃত্ত হয় লেখচিত্রটা, আর P বনাম 1/v গ্রাফ সরল রেখা হয়। রুদ্ধতাপের প্রক্রিয়ায় Q0, PV টু দি পাওয়ার গামা সমান K, PV গ্রাফ খাড়া অধিবৃত্ত মানে সমষ্ণুর চেয়ে খাড়া, এই জন্য লেখা হয়েছে খাড়া অধিবৃত্ত। আর P বনাম 1/v গ্রাফটা হবে বক্ররেখা, সমষ্ণ হতে হবে সরল রেখা, পার্থক্য। কার্নোচক্রে T বনাম S অর্থাৎ তাপমাত্রা বনাম এন্ট্রপি গ্রাফে আয়তক্ষেত্র হবে, একটা আয়তক্ষেত্র হবে। কেন? এন্ট্রপি একবার স্থির, তাপমাত্রা স্থির, সেজন্য। ক্ষেত্রফল এই তাপমাত্রা এন্ট্রপির যে গ্রাফ পাবো তার এই আয়তক্ষেত্র যে পাবো তার ক্ষেত্রফলটাই হবে কার্নোচক্রের মোট কাজ, নিট কাজ। তাহলে আমরা আজকে এ পর্যন্তই